তোমার বয়স কত? আমার বয়স 14। ভালোবাসায় কি আবার বয়স টয়স লাগে? আমি ওর আরবি পড়তে পাঠাইতেছি, এই আমার শেষ কথা। আমাদের সম্পর্ক। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজে হাজির হয়েছি। সেই নিউজটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের সমাজে দেখি যে অনেক কম বয়সী 13-14 বছর পর অনেকে তো প্রেম করে, তারপর কিন্তু জীবনটা অনেকে শেষ করে দেয়, অনেকে আত্মহত্যা করে, এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায়। তো আজকের ভিডিওটা এমনই ঘটনা ঘটে গেছে আসলে যে 13-14 বছর প্রেম করছে এবং ব্ল্যাকমেলের শিকার হয়ে কিন্তু মেয়েটি আত্মহত্যা করেছে, এমন একটা ঘটনা ঘটে গেছে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটা দেখে আসবো আসলে তার আত্মীয় স্বজন বা তারা কী বলতে আছে তার প্রেমিক। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। তোমার বয়স কত? আমার বয়স 14। ভালোবাসায় কি আবার বয়স টয়স লাগে? আমি ওর আরবি পড়তে পাঠাইতেছি, এই আমার শেষ কথা। আমাদের সম্পর্ক হয়েছিল 10 মাসের মতো। মেয়েটা আত্মহত্যা করলো, এটা আসলে ঠিক হয়েছে কিনা? ঠিক হয়নি এটা। হকি স্টিক, তারপর হচ্ছে লাঠি ছোটার আঘাতের চিহ্ন, এই চিহ্নগুলো কোথায় থেকে আসলো? রাজধানীর সূত্রাপুরে অধরা নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিজের বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ইমরান নামে তার এক সহপাঠীর দাবি, অধরার সঙ্গে 10 মাসের প্রেম ছিল তার। এদিকে অধরার পরিবার জানায়, সদ্য এসএসসি পাশ করা শাওন নামের আরেক শিক্ষার্থী গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় আত্মহত্যা করে অধরা। সারাক্ষণ ফুর্তি ছিল, কত শাড়ি পরছে, ঘুরছে, শাড়ি পরছে, আপনার টিকটক করছে, সারাক্ষণ মনের ভিতরে ফুর্তি ছিল। রাত্রে 8টা বাজে আমার ছেলেকে আরবি পড়ার জন্য বলছি যে ওকে আরবি পড়তে পাঠা। ও বলতেছে, মা আমি রেডি করতেছি, তুমি চিন্তা করো না। আমি ওর আরবি পড়তে পাঠাইতেছি, এই আমার শেষ কথা। তার 2 মিনিট পরে শুনি আমার মেয়ের এই ঘটনা। কখনো কি রাতের বেলা ওকে কারোর সাথে কথা বলতে শুনেছেন বা না স্কুলের নাম দিয়ে বা কোচিং এর নাম দিয়ে বাসা থেকে কোথাও চলে যেতে কখনো? না, বাসা তো বেরিয়ে হতো না মেয়ে। নিজেকে অধরার প্রেমিক দাবি করা ইমরানের সাথে কথা বলতে তার বাসায় যায় এটিএন নিউজ টিম। একই স্কুলে পড়ছি তো, এই পরিচয় আমাদের। তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? মানে ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল, কিন্তু আমরা রিলেশনে গেছিলাম। কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল? আমাদের সম্পর্ক হয়েছিল 10 মাসের মতো। তোমার বয়স কত? আমার বয়স 14। এই যে তোমার বয়স 14 বছর, অধরার বয়স 14 বছর, তোমার সাথে অধরার সাথে সম্পর্ক, এটা কি জানতো? এটা আমার ফ্যামিলি জানতো, কিন্তু মেয়ের ফ্যামিলি জানতো না। এই বয়সে 14 বছর বয়সে তোমাদের সাথে একটা সম্পর্ক, তোমার ফ্যামিলি এটাকে কিভাবে দেখেছে, কিছু বলেনি? ফ্যামিলি এটা দেখেছে ভাবে সম্পর্কটা ওইরকমভাবে রাখতে বলছে, কিন্তু আমাদের বলছে 18 বছর যদি প্লাস হয় তাহলে একটা সম্পর্কে মানানসই নিতে। আমাদের সম্পর্ক তো ছিল একদম সঠিকভাবে, এই সম্পর্কটা ছিল আমাদের। কিন্তু শাওন ছেলেটা যখন ওর থেকে ব্ল্যাকমেল করা শুরু করলো, তখন থেকে আমাদের সম্পর্কটা একবারে শেষ হয়ে গেছিল। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন ইমরান। অধরার আত্মহত্যার জন্য শাওনকে দায়ী করে সে। একটা অপরিণত বয়সে তোমরা রিলেশনশিপে জড়িয়েছো এবং মেয়েটা আত্মহত্যা করলো, এটা আসলে ঠিক হয়েছে কিনা? ঠিক হয়নি এটা। যদি আমাকে বলতো এই জিনিসটা, আমি যদি বুঝে সারতে পারতাম, তা আমি নিজে মাইর খেয়ে লড়ে আমি বাঁচাইতাম। আমি এটার সঠিক বিচার চাই। যদি শাওনের কোনো ভুল হয়ে থাকে ওরও বিচার চাই, আর যদি আমারও কোনো ভুল হয়ে থাকে এখানে, আমারও যেন বিচারটা হয়। তোমাদের এই অপরিণত বয়সের প্রেমটা কি আসলে ভুল ছিল কিনা? আমার মতো ভুল ছিল না। ভালোবাসায় কি আবার বয়স টয়স লাগে? বাবা মায়ের সচেতনতার অভাবে অনেক স্কুল পড়ুয়া শিক্ষার্থী অপরিণত বয়সে প্রেমের সম্পর্কে জড়ায়, যে সম্পর্কের কারণে নানা ধরনের অপরাধের সাথেও যুক্ত হয় তারা, এমনকি আত্মহত্যাও করে অনেকে। প্রশ্ন হচ্ছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে সময় কাটাচ্ছে এবং রাত জেগে মোবাইল ফোনে কি করছে, সেদিকে খেয়াল রাখছেন তো? অধরার বাবার দাবি, গত 30 এপ্রিল ঘটনার সময় চিকিৎসা নিতে ভারতে ছিলেন তিনি। ঘটনার দিনই দেশে ফিরে প্রতিবেশীদের কথায় মেয়ের মরদেহ দাফন করেন। তখন আমি ছিলাম ইন্ডিয়া। তো মেয়ের সুসাইডের কথা শোনার পরে আমি ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফালায় আমি এখানে চলে আইছি। বলে যে তোমরা ইমার্জেন্সি লাস্টারে দাফন করে দাও, কারণ এটা এত 24 ঘন্টা রয়ে গেছে, আর কত কষ্ট দিবা। কিন্তু চাল আমি বুঝতে পারি নাই প্রথম যে কেন ওরা আমার এত করতেছে। তিনি জানান, 4 দিন আগে জানতে পারেন শাওন নামে তাদের এক প্রতিবেশী গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় আত্মহত্যা করে তার মেয়ে অধরা। বিষয়টি শাওনকে জিজ্ঞেস করতে গেলে উল্টো তার উপর হামলা হয়। ঘটনার সাথে একটা ছেলে জড়িত, তো ওই ছেলেটারা আমি চিনিও না কখনো। ভিডিও কইরা ওরা ব্ল্যাকমেল করে ওরা উপরে ডাকতো, নিচে ডাকতো, তো আমার মেয়ে যাইতো না। গতকালকে
আমি আসলাম, আসার পরে দোকানতে আসার পরে ছেলেটারে দেখে সন্দেহ হইলো। আমি শুধু ছেলেটারে জিজ্ঞেস করলাম যে এই তুমি কে, এনে দাঁড়ায় সিগারেট খাইতেছো? কয় আমার নাম শাওন। তো এই কথা বলার জিজ্ঞাসা করার সাথে সাথে ও যে সোহেল নামে ওই ছেলেটারে ডাইকে আনলো। ডাইকে আনার পরে ওরা সাথে আরও 3-4 ভাই আইসা, ছেলে পেলে ওর একটা গ্যাং, শিশু গ্যাং লিডার আছে। তো ওরা সবাই আইসা আমারে উড়া দুরা হাতে কিল ঘুষি লাথি যে যেভাবে পারতেছে মারতেছে। অধরার চাচার দাবি, সূত্রাপুর পরিচ্ছন্ন কর্মী নিবাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল তার বড় ভাইকে হামলা করে, আর বড় ভাইকে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন মোহাম্মদ রাকিব। আমি বাসায় শুয়েছিলাম, এ সময় ভাবি বলতেছি যে তোমার বাইরে মারতেছে। সাথে সাথে আমি নেমে গেছি যে ওনার লাইট থিতেছে ই করতেছে। পরে আমরা যাওয়ার পরে আমাদেরকে হকি স্টিক দিয়ে বেড়ানো শুরু করে গেছে। কে মেরেছে আপনাদের? এটা সুয়েল উনি কে? গ্যাংকের লিডার আর কি এখানে। আর দ্বিতীয়ত এখানে এই জায়গায় পঞ্চায়েত হয়েছে, এটা সেক্রেটারি বর্তমানে আর কি বানানো হয়েছে। আরে কি দিয়ে আঘাত করেছে এখানে? এটা হকি দেয়া। উনি মেয়ের কিছু হয় না, ছেলেরও কিছু হয় না, তাহলে উনি কেন আঘাত করলো? উনি হয়তো আঘাত করছে ওই যে শাওন নামে ওনার ছেলে, যে শাওনটা ওর সাথে ওর বাইক না চলে, তারপর ওর এক ভাই 2 ভাই চলে, ওদের চলাচলের কারণে ওদের সাথে সম্পর্ক খুব গভীরের। তবে সব অভিযোগ অস্বীকার করেন মোহাম্মদ সোহেল। তিনি বরং শাওনের উপর অধরার বাবা হামলা করেন বলে পাল্টা অভিযোগ তোলেন। মেয়ের বাড়ির লোক যে মেয়েটা মারা গেছে খুব অত্যাচার করতেছিল। কি অত্যাচার করছিল? মানে ঘর দুয়ারের ভিতরে গিয়ে ভাঙচুর, গালাগালি, নোংরা ভাষায়, মানে অকার্য কথাবার্তি বলতেছে শাওনের বাসায় গিয়ে। তো ভারতের না ভারতই ওরা ভিতরে ধাপ করে ধরে ঘুষাঘুষি মারামারি শুরু করে দিছে। তখন আমরা কমিটি রক্ষার জন্য আমরা ওই ধাক্কায় চাপাই দিতেছি। সেটা আপনারা তো দেশীয় অস্ত্র ব্যবহার করেছেন, আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে। আমি ওনাদের আঘাতের চিহ্ন পেয়েছি, হকি স্টিক, তারপর হচ্ছে লাঠি ছোটার আঘাতের চিহ্ন। এই চিহ্নগুলো কোথায় থেকে আসলো? এইটা হইতেছে ওদের ওই জায়গার ভিতরে ওরা মারামারি করছে, উভয় পক্ষে এখানে গ্যাঞ্জাম হইতেছিল। উভয় পক্ষ বলতে কি আপনারা কি শাওনের পক্ষ নিয়েছেন? আমরা সামনের পক্ষ ছিলাম না, ওনারাই মারামারি করতেছিল। ওনারা তো এখানে শাওন তো একজন, কিন্তু ওনারা তো মেয়ের পরিবারে তো 3-4 জন। একজন যদি 3-4 জন যদি একজনকে মারে তাহলে ওখানে না, আমি বলি ওখানে ছিল হইলো মামুনের আব্বা, মামুনের ভাই, মানে এ টু জেড বিল্ডিং থেকে সবাই দৌড়ে দৌড়ে নামতেছে, লেগে গেছে গা। তো এখন আমাদের কাজ কি, ঝগড়া থামাতে হবে না? তাই আমরা যথেষ্ট মহিলা সহ আমরা মার খেতেছি এই অবস্থা চাপাই। তো এই কারণে কি আপনারা আক্রমণ করেছেন দেশীয় অস্ত্র দিয়ে? আরে না, কি বলে দেশীয় অস্ত্র গাড়ি? দেশীয় অস্ত্র বলতে লাঠি সোটা, তারপরে হকি স্টিক, যেগুলো আপনারা মজুদ রেখেছেন, এগুলো দিয়ে আপনারা আক্রমণ করেছেন, এমন অভিযোগ কিন্তু আপনাদের উপরে, বিশেষ করে আপনার উপরে, যে আপনি এগুলো দিয়ে আক্রমণ করেছেন। এটা সত্য কিনা? এমন অভিযোগ দিতেই পারে, এটা স্বাভাবিক। এটা আমাদের কাছে একটা অভিযোগ দিতে পারে, সেই অভিযোগ কি আমি ওনারা গ্রহণ করে ফেলাম তা হবে? অভিযুক্ত শাওনের সাথে কথা বলতে বাসায় যায় এটিএন নিউজ টিম। বাসার গেটে তালা লাগানো থাকায় শাওন ও তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। এ বিষয়ে সূত্রাপুর থানা অফিসার ইনচার্জ অনানুষ্ঠানিকভাবে জানান, তাদের কাছে কোনো অভিযোগ আসেনি, কিন্তু অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা গেছে 13 বছর বয়সে একটা ছেলে কিন্তু একটি মেয়ের সাথে প্রেম করেছে, এবং তারপর কিন্তু ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হয়তো তারা কোনো একটা কাজ করছে এবং সেই কাজটি ভিডিও করে রাখছে অন্য একজন, এবং তারপর কিন্তু বেজাকমের শিকার হয়েছে সেই মেয়েটি। শেষ পর্যন্ত কিন্তু সেই মেয়েটি আর বাঁচতে পারে নাই, নিজে কিন্তু আত্মহত্যা করে দিছে। এমন একটা ঘটনা ঘটেছে, এবং তার পরিবারের মুখ থেকে কোনো ঘটনা শুনে না, আসলে খুবই দুঃখজনক আসে ঘটনাটি। আসলে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে। আসলে এই ধরনের কম বয়সে প্রেম করে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে যায়, অনেকেই বিরামের শিকার হয়, অনেকেই ভিডিও ধারণা করার কারণে। আসলে তো বন্ধুগণ, তোমাদের মতামত অবশ্যই কোনো জানাবে। তো আজকে শেষ হচ্ছে, দেখাবো না কোনো নিউজে।